নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের 367 নম্বর পেজে 1 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 38, 85, 115, 141, 163, 185, 212, 244, 266, 294 এবং 336 নম্বর পেজে যে 1 নম্বরের কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও, এবং অন্যান্য সাবজেক্টের ভিডিওর জন্য ডিসক্রিপশন বক্সের অন্য লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে তোমরা অন্যান্য সাবজেক্টের টেস্ট সলভগুলো দেখে নিতে পারো। তো চলো দেখো, লাইফ সায়েন্সের পেজ নম্বর 367। এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিত কোন উদ্ভিদটি পতঙ্গভোগ নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা, হেলিয়েনথাস। বাকিগুলো কিন্তু সবই পতঙ্গভোগ। নেক্সট 1.2, নিচের বাক্যগুলির মধ্যে যেটি সঠিক নয় সেটি হলো আগ গাছের পর্বমধ্যের সংখ্যা বৃদ্ধি করে জিব্রেলিন। এটি সঠিক নয়। নেক্সট 1.3, নিচের বাক্যগুলির মধ্যে যেটি মায়োলিন আবরণের সঙ্গে সম্পর্কিত নয় সেটি হলো, এখানে অ্যান্সার এরটা সঠিক হয়ে যাবে, এটি তড়িৎ পরিবাহী রূপে কাজ করে। নেক্সট চলে এসো 1.4, কোষচক্রের যে দশায় সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ হয় সেটি হলো G1 দশা। এখানে সি এর অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, নিচের কোন উদ্ভিদের গেইটোনোগামী প্রকৃতির স্বপরাগ দেখা যায়? এখানে অ্যান্সার হবে কুমড়ো। বি এর অ্যান্সার হয়ে যাবে। 1.6 যে কোশ্চেনটা আছে, মানব বিকাশের যে দশায় দেহের সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি ঘটে সেটি হলো পরিণত দশা। এখানে বি এর অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, ব্লক ওয়াই স্মল ওয়াই ব্লকার জিনোটাইপযুক্ত জীব কয় ধরনের গ্যামেট তৈরি করতে পারে? এখানে অ্যান্সার হবে 2 ধরনের। সি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.8 যে কোশ্চেনটা আছে, অ্যান্ডোস্পার্মের ক্যারিওটাইপ হলো 44AA প্লাস XY। তো এখানে ডি এর অ্যান্সার হবে। নেক্সট 1.9 যে কোশ্চেনটা আছে, যে বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায়নি সেটি হলো আঙুলের সংখ্যা বৃদ্ধি। সি এর অ্যান্সার হয়ে যাবে। 1.10 যে কোশ্চেনটা আছে, নিচের কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? প্লিকা সেমিলুনারিস। এখানে বি এর অ্যান্সার হবে। নেক্সট 1.11 যে কোশ্চেনটা আছে, নিচের কোন বৈশিষ্ট্য বায়ুথলির সঙ্গে সম্পর্কভুক্ত নয়? ইহা রক্তজালক যুক্ত। বায়ুথলি রক্তজালক যুক্ত নয়। তো এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে। 1.12 যে কোশ্চেনটা আছে, ইউট্রোফিকেশনের ফলে জলে ডিওর মাত্রা কিরূপ পরিবর্তিত হয়? ডিওর মাত্রা কমে যায়। এখানে বি এর অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান যে হটস্পটের অন্তর্গত সেটি হলো পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্গত। সি এর অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, বার্সিরোডোডেন্ড্রন স্যাংচুয়ারি কি জন্য বিখ্যাত? এটি রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত। সি এর অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, নিচের যে অঙ্গের এই অক্ষরের ন্যায় ধূসর বস্তু দেখা যায় সেটি হলো সুষুম্নাকাণ্ড। সি এর অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে 2.1 যে কোশ্চেনটা আছে, উদ্ভিদের মূল ড্যাশ ঘনত্বের অক্সিজেনে বেশি সক্রিয়, কম ঘনত্বের অক্সিজেনে বেশি সক্রিয়। নেক্সট 2.2 যে কোশ্চেনটা আছে, একই জিন লোকাসে ভিন্ন প্রকার অ্যালিল তাদের যে ড্যাশ জীব বলে, বিষম সংকর জীব বলে। 2.3 যে কোশ্চেনটা আছে, জীব বৈচিত্র্যের ড্যাশ সংরক্ষণ ব্যবস্থায় প্রজাতির বিবর্তন সর্বদা সক্রিয় থাকে, ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায়। নেক্সট 2.4, ল্যামার্কবাদের ড্যাশ প্রতিপাদ্য থেকে নিষ্ক্রিয় অঙ্গের ধারণা পাওয়া যায়, ব্যবহার ও অব্যবহার সূত্র থেকে। 2.5 যে কোশ্চেনটা আছে, ড্যাশ উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলে, ABA উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়। 2.6 যে কোশ্চেনটা আছে, পাইন উদ্ভিদের মূলে অবস্থিত ড্যাশ নাইট্রোজেন চাহিদা মেটায়, মাইকোরাইজা। এখানে মাইকোরাইজা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে এসে সত্য মিথ্যা নিরূপণ। 2.7 যে কোশ্চেনটা আছে, স্নায়ুকোষের এক্সোপ্লাজম নিজল দানাবিহীন, এটা অবশ্যই ঠিক। নেক্সট 2.8, ইন্টারজোনাল তন্তু মাইটোসিসের মেটাফেজ দশায় তৈরি হয়, এটা ভুল, কারণ এটি অ্যানাফেজ দশায় তৈরি হয়। 2.9 যে কোশ্চেনটা আছে, অসম্পূর্ণ প্রকটতায় জিনোটাইপের অনুপাত 1:2:1, কিন্তু ফিনোটাইপের অনুপাত 1:1:1 হয়, এটা ভুল, কারণ এখানে অসম্পূর্ণ প্রকটতায় ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত একই হয়, তো এটাও 1:2:1 হবে। নেক্সট 2.10 যে কোশ্চেনটা আছে, উটের আরবিসি ডিম্বাকার হয় ফলে বেশি জল চাপ সহ্য করতে পারে, এটা অবশ্যই ঠিক। 2.11 যে কোশ্চেনটা আছে, বায়োস্ফিয়ার রিজার্ভের কোর অঞ্চলে মানুষের প্রবেশ নিষেধ, এটাও ঠিক। 2.12 যে কোশ্চেনটা আছে, সচল অস্থিসন্ধিতে দুটি অস্থি টেন্ডন দ্বারা জোড়া থাকে, এটা ভুল, কারণ এখানে টেন্ডন হবে না, লিগামেন্ট দ্বারা জোড়া থাকে। এরপরে চলে এসে স্তম্ভ মিলন। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে লৌহ জলীয় মিশ্রণ, এর সঙ্গে মিলবে সি এরটা, অ্যাকুয়াস হিউমার। এরপরে আছে সেন্ট্রোমিয়ার, এর সঙ্গে মিলবে এ এরটা, হেটারোক্রোমাটিন অঞ্চল। নেক্সট আছে ইউভি রশ্মি, এর সঙ্গে মিলবে ই এরটা, ভৌত কার্সিনোজেন। নেক্সট ফসফোডাইএস্টার বন্ধনী, এর সঙ্গে মিলবে বি এরটা,
পলিনিউক্লিওটাইড। নেক্সট গর্ভযন্ত্র, এর সঙ্গে মিলবে এফেরটা, ডিম্বক। এরপরে আছে লঘু তপ্ত স্যুপ, এর সঙ্গে মিলবে ডিএরটা, মিশ্রিত জৈব যৌগ। এরপরে চলে এসো 2.19, এখানে যে কোশ্চেনটা আছে বিষদৃশ্যটি বার করো। দেখো এখানে বিষদৃশ্য হয়ে যাবে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই হরমোনটি প্রাকৃতিক হরমোন, কিন্তু বাকি যে হরমোন তিনটি আছে সেগুলো কৃত্রিম হরমোন। নেক্সট চলে এসো 2.20, পিত্তগ্রন্থির কোন হরমোন ক্ষরণ করে? প্রোজেস্টেরন হরমোন। 2.21, প্রথম শব্দ জোড়া থেকে দ্বিতীয় শব্দ জোড়াটি তৈরি করো। দেখো প্রথম শব্দ জোড়া আছে প্রাণী সাইটোকাইনেসিস ইজ টু ক্লিভেজ, তাহলে দ্বিতীয় জোড়া হয়ে যাবে উদ্ভিদ সাইটোকাইনেসিস ইজ টু কোষপাত। এখানে কোষপাত অ্যান্সার হবে। 2.22 যে কোশ্চেনটা আছে মানুষের প্রজাতিতে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। এখানে অ্যান্সার হবে রোলার জিভ, মুক্ত কানের লতি। এগুলো বংশানুক্রমে সঞ্চিত হয়ে থাকে, তো যে কোনো একটা তোমরা লিখতে পারো। 2.23, কোন বংশগত রোগকে ডালটনিজম বলে? বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়াকে ডালটনিজম বলা হয়। 2.24, বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতা কোন অঙ্গে পরিবর্তিত হয়েছে? ক্যাকটাসের পাতা কাঁটাতে পরিবর্তিত হয়েছে। 2.25, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি নির্বাচন করো। দেখো এখানে বায়োস্ফিয়ার একটি সঠিক অ্যান্সার হয়ে যাবে। বায়োস্ফিয়ারের তিনটে অঞ্চল থাকে, কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশনাল অঞ্চল। তো এই তিনটে অঞ্চল বায়োস্ফিয়ারেরই অন্তর্গত। 2.6, নিউ মেটাফোর যুক্ত একটি উদ্ভিদের নাম করো। সুন্দরী। তো এই ছিল তোমাদের লাইফ সায়েন্সের 267 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও, এবং পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো, আর বন্ধুদের কাছে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।